জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দোল পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার, নতুবা কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে, সৌভাগ্য হবে গৃহছাড়া। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরে আসতে চলেছে দোল পূর্ণিমা। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই দোল পূর্ণিমা। বছরের আর 11টি পূর্ণিমা থেকে দোল পূর্ণিমার গুরুত্ব এবং মাহাত্ম্য একটু বেশি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতেই, তাই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। এই দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে আবির নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলেছিল, আর সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল খেলা বা দোল উৎসব। এই বিশেষ তিথিতে প্রায় প্রত্যেকের বাড়িতেই তাদের ইষ্টদেবের পূজা করা হয়। যাদের বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছেন তাদের বাড়িতে রাধাকৃষ্ণের দোলযাত্রা অনুষ্ঠান পালন করা হয়, আর প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পুজো করা হয়। আবার অনেক বাড়িতে ভগবান শ্রী সত্যনারায়ণের পুজো অর্চনাও দেওয়া হয়। এই বিশেষ দিনটি পুজো অর্চনার মধ্য দিয়েই কাটানো হয়। এই দোল পূর্ণিমা তিথিতে প্রায় আমরা প্রত্যেকেই রং খেলি এবং আবির মাখি। তবে মনে রাখতে হবে, দোল হচ্ছে একটি পবিত্রতম দিন। আবার চন্দ্রগ্রহণের ছায়াও রয়েছে এই দিনে। চন্দ্রগ্রহণ যুক্ত আনন্দের এবং রঙের উৎসবে মাতোয়ারা হয়ে আমরা যেন ভুলে না যাই দোল পূর্ণিমা একটি পূর্ণিমা তিথি, এবং এই তিথিতে খাদ্য ও খাবার গ্রহণ করার কিছু বিধিনিষেধ আছে এবং নিয়মবিধি আছে যা আমাদের সনাতন ধর্মশাস্ত্রে উল্লেখ করা রয়েছে। সেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো চন্দ্রগ্রহণ যুক্ত দোল পূর্ণিমা তিথিতে কোন তিনটি খাবারগুলো ভুলেও কিন্তু মুখে তুলবেন না। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের নিজেদের কিছু কিছু সামান্য ভুল কাজের জন্য জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য, দেখা দেয় নানা রকম সমস্যা। ঠিক তখনই আমরা অন্যদের দোষারোপ করতে থাকি, ভগবানের কাছে অভিযোগ জানাতে থাকি যে আমার সাথে এমনটা কেন হলো। তো এই সকল প্রকার সমস্যা যাতে জীবনে না আসে সেজন্য আমাদের ধর্মীয় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। তাই বন্ধুরা, আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলে আজকের ভিডিওতে জানতে পারবেন এই দোল পূর্ণিমার দিনে কোন তিনটি খাবার বা কোন সেই খাবারগুলো একদমই মুখে তুলবেন না, এবং এই শুভতম দিনে কোন কাজগুলো ভুলেও করবেন না। তো বন্ধুরা, অবশ্যই নিষ্ঠা ও ভক্তির সহিত কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রবণ করুন আজকের এই ভিডিওটি। আশা করছি আপনারা একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হবেন। তাহলে আসুন মূল আলোচনা শুরু করা যাক। দোল পূর্ণিমার কিন্তু মাত্র আর কিছু দিন বাকি। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতেই, তাই এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয়ে থাকে। এই দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে আবির নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলেছিল, আর সেই ঘটনা থেকেই উৎপত্তি হয় দোল খেলা বা দোল উৎসব। পৌরাণিক উপাখ্যান ও লোকগাথাগুলোতে এই উৎসবকে বসন্ত উৎসব হিসেবে উল্লেখ করা যায়। তো আসুন এবার জেনে নেওয়া যাক এই ফাল্গুন মাসের দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয়। 2026-এও তার ব্যতিক্রম নয়। এবছর অর্থাৎ 2026 সালের দোল পূর্ণিমা পড়েছে ইংরেজি 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা মার্চ 2026 সোমবার সন্ধে 5:56 এবং এই দোল পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 5:07। অতএব উদয়া তিথি অনুসারে আপনাদের দোল পূর্ণিমা বা দোল উৎসব পালন করতে হবে 3রা মার্চ 2026 মঙ্গলবার দিন। অবশ্যই মঙ্গলবার দিনে আপনারা দোল পূর্ণিমা তিথি পালন করবেন। এবার আসুন জেনে নিই এই 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণের সময়সূচি। 2026 সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ইংরেজি 3রা মার্চ মঙ্গলবার বিকেল 3:20 শুরু হবে এবং সন্ধ্যা 6:47 পর্যন্ত চলবে। নতুন বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময়কাল হবে 3 ঘন্টা 27 মিনিট। যেহেতু গ্রহণের সময়টি দিনের বেলায় এবং সন্ধ্যায় পড়েছে, তাই ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগে থেকে কার্যকর হয়। গ্রহণ দৃশ্যমান হলে গ্রহণকাল ও সূতককাল অবশ্যই মেনে চলতে
চলতে হয়। সূতককালে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা পূজা পাঠ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই অবশ্যই আপনারা দোল পূর্ণিমা বা দোল উৎসব সূতককাল মেনেই পালন করবেন। দোল পূর্ণিমার দিন ভক্তরা যখন একে অপরকে আবির মাখাবেন, তখন গ্রহণের এই সূতক বিধি মেনে চলা আধ্যাত্মিক দিক থেকেই শ্রেয়। এরই পাশাপাশি কোন 3টি খাবার ভুলেও খাবেন না আসুন জেনে নিই। এই খাবারগুলো ভুলবশত আপনারা খাবেন না, এতে সাংসারিক জীবনে দারিদ্রতা আসবে, চরম অমঙ্গলের ছায়া পড়বে জীবনের ওপর। এরই পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক ক্ষতিও হতে পারে। তো প্রথমত হচ্ছে, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে ভুলেও গ্রহণ করবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য। নেশা জাতীয় দ্রব্য যেমন মদ্যপান শরীরে নেগেটিভ এনার্জি তৈরি করে। মদ্যপানের ফলে মানুষের হিতাহিত জ্ঞানের অবক্ষয় হয়, যার ফলে ভুল কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে মানুষ। আর যদি কোনো কারণবশত মদ্যপান করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা তুলসী গাছের নিকটে ভুলেও যাবেন না, কারণ এই দোল পূর্ণিমার দিনে এই কার্য চরম দুর্ভাগ্য বয়ে আনে। এই দোল পূর্ণিমার দিনে তুলসী গাছে এই সমস্ত জিনিস যেন না পড়ে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ভুলেও ভেজা জিনিসপত্র তুলসী গাছের কাছে নাড়বেন না। এর পরবর্তী হচ্ছে আমিষ জাতীয় খাবার বা তামসিক ও রাজসিক খাবার ভুলেও কিন্তু খাবেন না এই পবিত্র দিনে। পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে আমিষ জাতীয় খাবার কিন্তু একদমই বর্জনীয়। এই খাবারটি গ্রহণ করলে কিন্তু ভাগ্যে চরম বিপর্যয় নেমে আসে, তাই আগে থেকেই সাবধান হন। বিশেষ করে পূর্ণিমা তিথি এবং দোল পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। তাই এই দিনে বাড়িতে আপনি যেই দেবতাকেই মানেন সেই দেবতার পুজো করুন। যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে, তাহলে রাধাকৃষ্ণের দোলযাত্রা পালন করুন, কিন্তু সেই দিন ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে আনবেন না। আপনি নিজেও রান্না করবেন না এবং প্রত্যেককেই মানা করবেন যে বাইরেও যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে, অর্থাৎ বাড়িতেও যেন না হয় এবং বাইরেও যেন সেই সমস্ত খাবার গ্রহণ না করে। পূর্ণিমা তিথিতে বিশেষ করে দুপুরবেলাতে নিজের বাড়ির অন্ন গ্রহণ করার চেষ্টা করুন। এই শুভতম দিনে আপনারা একদমই অচেনা বাড়ি বা কোনো বাড়িতেই খাবেন না, কারণ এই দিনে অনেকেই আছেন কোনো নিয়ম কানুন মান্য করেন না, তারা তামসিক খাবার রান্না করেন। আর এই সমস্ত তামসিক খাবার যদি আপনার এই পূর্ণ পবিত্র দিনে গ্রহণ করেন, তবে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। তাই এই দিনে যতটা সম্ভব হবে আপনারা নিজেদের বাড়িতেই খাবার খাবেন, কারণ আমরা যখন বাইরে খাবার খাই আমরা তো বুঝতে পারি না সেই খাবারটি কিভাবে বানানো হয়েছে, কিন্তু আমরা যদি নিজের বাড়ির খাবারটাই খাই, তাহলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে আমরা কোন ধরনের খাবার গ্রহণ করছি। এই খাবারের বিধিনিষেধটা কিন্তু প্রত্যেকেরই মানা উচিত। আপনি আর যাই নিয়ম পালন করুন বা না করুন, কিন্তু এই খাবার গ্রহণের নিয়মটি অবশ্যই মেনে চলুন। এতে আপনার ভাগ্যে অভাবনীয় পরিবর্তন আসবে এবং আপনি আপনার সংসার জীবনে অধিক সুখ শান্তি পেয়ে থাকবেন। এর পরবর্তী খাবারটি হলো, এই শুভ দিনে আপনারা পচাবাসি খাবার বা পোড়া জাতীয় খাবার একেবারেই মুখে তুলবেন না। যেমন অনেকেই সবজি পুড়িয়ে খেতে ভালোবাসেন, অনেকে আবার রুটি পুড়িয়েও খেয়ে থাকেন বা বেগুন পোড়াও খেয়ে থাকেন। তো এই দিনে ভুল করেও আপনারা বেগুন পোড়া, রুটি পোড়া বা পচাবাসি খাবার একদমই খাবেন না। এবং এই দিনে আপনারা মদ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পুঁই শাক, ঢেঁড়স, মাসকলাই, পটল, মোট কথা কোনো রকমের আমিষ জাতীয় খাবার খাবেন না। এই দিনে এরই সাথে এই সমস্ত শাকসবজিও খাবেন না। এই শুভতম দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করতে চান, তাহলে এই দিনে কোনো রকম চরিত্রহীন ব্যক্তি অথবা মহাপাপীদের হাত থেকে বা শত্রুদের বাড়িতে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার কিন্তু ভুলেও খাবেন না। শাস্ত্র অনুসারে এই দিনে বাড়িতে খাবার খাওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। কারোর বাড়িতে এই দিনে খাবার না খাওয়াই উত্তম। এর পরবর্তীতে যে সবজিটি আপনারা এই দিনে ভুলেও মুখে তুলবেন না বা ভুলেও খাবেন না, সেটি হচ্ছে সজনে ডাঁটা। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা খেলে বাড়িতে অর্থহানি ঘটে, তাই এই দিনে সজনে ডাঁটা কোনো সবজিতে দেবেন না বা সজনে ডাঁটা দিয়ে কোনো খাবার তৈরিও করবেন না। যদিও এই সময়ে সজনে ডাঁটা সিজনাল, অর্থাৎ এই সময়ে এটি মৌসুমের জিনিস হিসেবে গ্রহণ করা হয়ে থাকে, তবে তা হলেও পূর্ণিমা তিথিতে সজনে ডাঁটা চেবানো অত্যন্ত খারাপ। তাই ভুল করেও সজনে ডাঁটা দোল পূর্ণিমার দিনে তৈরি করবেন না নিজ বাড়িতে। এমনকি পূর্ণিমা তিথিতে বলে যে চা, কফি ইত্যাদিও কিন্তু গ্রহণ করা উচিত নয়। তার কারণ
হচ্ছে চা বা কফিতে সেরকম কিছু বিশেষ খাদ্যগুণ থাকে না, আমরা সেটিকে গ্রহণ করি শুধুমাত্র আমাদের নেশার জিনিস বলে। অর্থাৎ সেটিকে পান করতে আমাদের ভালো লাগে, তাই আমরা সেটি পান করে থাকি। অর্থাৎ এটার খাদ্যগুণ হয়তো সেরকম নেই, কিন্তু এটা আমাদের মনটা ভালো করে দেয়। অর্থাৎ এটা আমাদের নেশার জিনিস। তাই বন্ধুরা, যতটা পারবেন এই পূর্ণিমা তিথিতে চা ও কফি বর্জন করার চেষ্টা করবেন। বন্ধুরা, মনে রাখবেন, পূর্ণিমা তিথি হলো একটি অত্যন্ত পবিত্রতম তিথি। তাই এই তিথিতে আপনি কোন কাজটি করছেন বা না করছেন তার প্রভাব কিন্তু আপনার জীবনে অবশ্যই পড়বে। তাই চেষ্টা করবেন পূর্ণিমা তিথিতে অবশ্যই এই নিয়মগুলি পালন করতে। এতে করে আপনি ও আপনার পরিবার অবশ্যই ভালো থাকবেন, সুখ ও সমৃদ্ধিতে থাকবেন। তো এবার আসুন জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথিতে কোন কাজগুলো ভুলেও করবেন না। এই শুভ দিনে চুলদাড়ি নখ অর্থাৎ কোন রকম ক্ষৌরকর্ম একেবারেই করবেন না। বলা হয়েছে শাস্ত্রে চুলদাড়ি নখকে শরীরের নদীর অংশ বলা হয়। যেমন নদীতে জোয়ার ভাটা হয়, তেমনি মানুষের জীবনেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমাতে মানুষের জীবন প্রবাহ থাকে ঊর্ধ্বমুখী, আর অমাবস্যাতে জীবন প্রবাহ থাকে নিম্নমুখী। অশুভ শক্তির প্রাদুর্ভাব বেশি হয়। তবে পূর্ণিমা তিথিতে শুভকর্মের উপর জোর দেওয়া হয়েছে শাস্ত্রে। তাই আপনারা যে কোনো ভালো কাজকর্ম করতে পারেন পূর্ণিমা তিথিতে। এই দোল পূর্ণিমার দিনে যদি আপনারা চান ভগবানের বিশেষ কৃপা লাভ করতে, তাহলে ভক্তির সহিত আপনারা আবির খেলুন, কিন্তু কারোর মনে এই দিন আপনারা কষ্ট দেবেন না বা আঘাত করবেন না, এমনকি পশু পাখিদেরও আঘাত করবেন না। তবে এই দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিনে আপনারা পশু পাখির গায়ে রং দেবেন না, কারণ আপনাদের আনন্দ অন্য কারোর দুঃখের কারণ যেন না হয়ে দাঁড়ায়। এই দোল পূর্ণিমার দিনে পদ্মপুরাণ অনুসারে যে কোনো সুগন্ধি ফুল আপনারা ভগবানকে নিবেদন করতে পারবেন। তবে এদিনে রক্তবর্ণ অর্থাৎ লাল রঙের ফুল, গন্ধহীন ফুল, এই সমস্ত ফুল ভগবানকে অর্পণ করবেন না। তবে যদি পারেন সাদা বা হলুদ রঙের ফুল অর্পণ করবেন। তো বন্ধুরা, এই শুভতম দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, তার ধ্যান করুন ও তার পূজা অর্চনা করুন। বন্ধুরা, এই কলিযুগ থেকে উদ্ধারের একমাত্র মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। তো আপনারা অবশ্যই যতবার পারবেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন, অথবা ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও আপনি জপ করতে পারেন। আপনি যত বেশি এই মন্ত্রগুলো জপ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি ততই লাভ করতে পারবেন। এছাড়াও এই দিনে আপনারা নিজ গৃহে রাধা গোবিন্দের পূজা অর্চনা অবশ্যই করুন, তাদের সাথে হোলি পালন করুন। তো বন্ধুরা, আপনি যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই পবিত্রতম দিনে নিয়মগুলি অবশ্যই পালন করতে। আপনি এই পূর্ণিমা তিথিতে অন্য কোনো নিয়ম পালন করুন অথবা নাই করুন, কিন্তু উপরে উল্লেখিত এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। এতে করে আপনি ও আপনার পরিবার শান্তিতে জীবনযাপন করতে পারবেন, সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।